আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি শরীয়তপুর জেলার নতুন একটি ভিডিওতে। আমরা এখন যেই জায়গাতে আছি, এই জায়গাটি হচ্ছে শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের সর্বশেষ এলাকা, যেটাকে নরসিংহপুর ফেরিঘাট নামে চেনা হয়। আপনারা যারা শরীয়তপুর থেকে পদ্মা ব্রিজ হওয়ার আগে ঈদগাহ ফেরিঘাট হয়ে ঢাকা গিয়েছেন, তারা অবশ্যই এই নরসিংহপুর ফেরিঘাট চিনে থাকেন। আমি এখন যেখানে আছি, আমি একটা লঞ্চের উপর বসে আছি, আর এই দিকে আপনাদেরকে পুরো ফেরিঘাটের দৃশ্যটা দেখাচ্ছি। এখান থেকে মূলত ফেরিঘাটের সীমানা শুরু হয়। এদিকে আপনারা দেখছেন একটা ব্রিকফিল্ড আছে, এদিকে ব্রিকফিল্ডের ইট রাখা আছে, এদিকে ব্রিকফিল্ডের অফিস, আর এদিকে নতুন কিছু দোকান হচ্ছে। এদিকে আপনার বিভিন্ন ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রলারগুলো দিয়ে চাঁদপুরে কিন্তু যাত্রী যাতায়াত করে থাকে প্রত্যেক দিন। আর এটাই হচ্ছে ফেরিঘাটের লঞ্চ ঘাট। এদিকেই ঢাকা চাঁদপুর থেকে আসা এবং ভাটির দেশ থেকে আসা, ভাটির জেলাগুলো থেকে আসা লঞ্চ এই জায়গায় ভিড়ে। এই জায়গা থেকেই মানুষ ঢাকা যায়, চাঁদপুর যায়, এবং চাঁদপুর থেকে ঢাকা আসে, ঢাকা থেকে এই জায়গায় আসে। তো এখন আমি দেখাতে দেখাতে এই লঞ্চটা কিন্তু এখন টার্মিনালে নোঙ্গর করা আছে। আপনারা দেখছেন ফেরিঘাটের অপোজিট যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আরও সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে নরসিংহপুর ফেরিঘাট। এই যে দেখছেন, এই দিকের দৃশ্যটা আরও চমৎকার। এই দিকেও একটা ব্রিকফিল্ড আছে, আপনারা দেখছেন। তো এখানে এই লঞ্চ ঘাটের আগে এদিকে একটা ফেরিঘাট আছে, ওইদিকে একটা ফেরি টার্মিনাল আছে। এখানে একটা ফেরি এসে ভিড়ে, এবং ওই জায়গাতে একটা ফেরি এসে ভিড়ে। আর আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে একেবারে আমার ক্যামেরার সোজা মিডল ইস্টে যে সাদা জায়গাটা দেখছেন, এটাই হচ্ছে চাঁদপুর হরিণা ফেরিঘাট। সেখান থেকে মূলত ফেরিগুলো এই জায়গাতে আসে। সেখান থেকে গাড়ি এবং যাত্রী নিয়ে এই জায়গাতে ফেরিগুলো এসে নোঙ্গর করে যাত্রী নামায় বা গাড়ি নামায়, যেটাই বলেন আপনারা। তো এটাই হচ্ছে শরীয়তপুর জেলার সর্বশেষ সীমানা, শরীয়তপুর জেলার আপনার সর্বশেষ বর্ডার। তবে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই যে যেই ব্রিকফিল্ডটা দেখছেন, ওই ব্রিকফিল্ডটা কিন্তু চাঁদপুর জেলার মধ্যে অবস্থিত। কারণ চাঁদপুর জেলার নদীর পাশ দিয়ে কিছু অংশ চাঁদপুর জেলার মধ্যে আছে। তো এই কিছু অংশ ছেড়ে বাকি যতটুকু আছে অতটুকু হচ্ছে শরীয়তপুর জেলার মধ্যে পড়ে। তো আপনাদেরকে আমি দেখালাম শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের নরসিংহপুর ফেরিঘাটের অবস্থা। ওই যে ওইদিকে একটা আপনার বেকারি আছে, বিসমিল্লা বেকারি, আর এদিকে দুইটা মোবাইল কোম্পানির টাওয়ার আছে। তো এই হলো চাঁদপুর শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের সর্বশেষ সীমানার একটা ফুটেজ। কারা কারা এই জায়গাটি দেখেছেন বা এই জায়গা দিয়ে ঢাকা শহরে, চাঁদপুর শহরে যাতায়াত করেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই দেখেন, এই জায়গায় একটা বালুর জাহাজ এখানে কিছুক্ষণ নোঙ্গর ছিল, এখন এই জায়গা থেকে অন্য জায়গায় এটাকে সরানো হচ্ছে। তো এটা হচ্ছে শরীয়তপুর জেলার সর্বশেষ জায়গা, নরসিংহপুর ফেরিঘাট। কারা কারা এই জায়গাটা দেখেছেন কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে দেখার জন্য। আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, এখন যেই জায়গায় লঞ্চটি নোঙ্গর করা আছে, আপনারা দেখছেন যেই জায়গাতে লঞ্চ টার্মিনাল আছে, এই টার্মিনালটা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতেই সামনের যে জায়গাটা আছে, ওই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, কিছু দেখছেন বালি দেখা যাচ্ছে, দুইজন মানুষ বসে আছে একেবারে মাঝখানে। ওই জায়গাটাতে লঞ্চ টার্মিনাল স্থানান্তর করা হবে, এবং ওইদিকে একটা সড়ক আছে। ওই সড়কের মাধ্যমে আপনাদেরকে যদি আমি আরেকটু জুম আউট করে দেখাই, ওই জায়গায় একটা সড়ক আছে, ওই সড়কটা ভিতরের দিকে গিয়েছে, এলাকায় প্রবেশ করে মেন রোডের সাথে যুক্ত হয়েছে। ওই সড়কটির মাধ্যমে মূলত আপনার এই লঞ্চের যাত্রী বা গাড়ি ওদিক দিয়ে যাতায়াত করবে। তো ভবিষ্যতে এই জায়গা থেকে লঞ্চ টার্মিনাল স্থানান্তরিত হয়ে ওই জায়গাতে যেতে পারে। যারা দীর্ঘ অনেকদিন আগে এই জায়গায় যাতায়াত করেছিলেন, তারা হয়তো ভবিষ্যতে এই লঞ্চ টার্মিনাল এদিকে না দেখে ওই জায়গাতে দেখতে পারেন। তো ওভারঅল আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করবেন সকলকে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।